পঙ্কজ মেকআপ একাডেমিতে ভর্তি চলছে। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য মাত্র 3 মাসের কোর্স করে সফলতা অর্জন করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন। নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চুলে ফুল চুল ক্রিম্পিং করতে টাইম লাগে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ওর যেহেতু আজকে অ্যাডভান্স হেয়ার স্টাইল হচ্ছে, সেক্ষেত্রে পুরো চুল আমরা ক্রিম্প করেছি। ক্রিম্পারটা আমি ইউজ করেছি হচ্ছে আইকনিকের টাইটানিয়াম ক্রিম, ঠিক আছে। প্লেটগুলো ছোট, সেই জন্য একদম সরু সরু জিনিসটা হয়েছে। এটা যদি চওড়া হতো, মুখগুলো বড় বড় হতো, ক্রিম্পিংটাও বড় বড় হতো। পুরো যখন আমরা অ্যাডভান্স হেয়ার স্টাইল করবো, যেমন রোজ বলো বা মার্মেড স্টাইল বলো বা সামনে কোনো ভ্যারিয়েশন করব, তখন আমরা ফুল চুলটা ক্রিম করে নেব। আর যখন বান হবে, তখন বানের ক্ষেত্রে পুরো চুল ক্রিম্পিং করার দরকার পড়বে না। এটা টেলকম, এটা এইরকম সিস্টেমটা হচ্ছে তোমার, আমি যে সেকশনিং তুলে তুলে ক্রিম করছিলাম, এইটার ক্ষেত্রে আমাদের সেকশনিং তুলতে খুব সুবিধা হয়। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এগুলো হচ্ছে সেকশন ক্লিপ, এগুলো চুলকে হোল্ড করে। কারণ আমরা তো একসাথে পুরো কাজ করতে পারবো না। চুলটা যদি ডিভিশন করে করে ক্লিপ লাগিয়ে রাখে, তাহলে আমাদের কাজের সুবিধা। নইলে আমি এখান থেকে একটুখানি ক্রিম করছি, আবার এখান থেকে তুলছি, চুলটা পুরো ম্যাশ হবে। আমি ডিভাইড করে নেব, এটা কাজে লাগে। কারণটা হচ্ছে যে যখন আমরা শাড়িটা পরাবো, যদি কেউ জুতো পরে, তখন সমস্যাটা কি হয়, পায়ে বেঁধে যাতে বেরিয়ে না আসে। যখন প্লিটগুলো করব, একদম ভেতরে পর্যন্ত ইন করব। যদি আমাদের এখানে এই জায়গাগুলোতে আটকে থাকে, তাহলে ফুলে থাকবে, সেটা কিন্তু ভালো লাগে না। একদম টান করে ফার্স্ট থেকেই টান টান করে পরাবো। এই যে ছেলেরা জাস্ট হাতে ধরিয়ে দেবে, খুঁটটা তো গোছা যায় না। মেয়েদের ক্ষেত্রে তারা এইভাবে সুন্দর করে প্লিটটা নিট করে গুজবে। কাঁধ থেকে সবসময় খেয়াল রাখবে এই কাঁধ থেকে মেজারমেন্টটা না বেরোয়। শাড়ি পরলে দেখবো অনেকে প্লিট প্রপার না হলে একটু মোটা লাগে, বা মোটা মানুষ যারা থাকে বা যাদের একটুখানি বডি থাকে, তাদের সমস্যা হচ্ছে যে এই কাঁধটার জন্য না অনেকটা চওড়া ফিল হয়। তো তখন আর অনেকে যাবে ভয়ে শাড়ি পরতে চায় না, যে একটু ভালো করে শাড়ি পরাও যাতে ভালো লাগে আমাকে দেখতে। ফার্স্টে আমি এতটা নিয়ে নিয়েছি, মেজারমেন্ট বুঝে গেছি। আর এখানের যে লেন্থটা নেব, লেন্থটা আগের দিন কি বলেছিলাম সবাইকে, যে যার যতটা হাইট, সেই হাইট থেকে 1 বেগদো বেশি নিতে, হাতের আন্দাজ বুঝে। পিন করার পর আমাকে এখানে কুচি দিতে হবে। শাড়ির কুচিটা কোন দিকে পড়বে? ডান দিকে। কেন ডান দিকে পড়বে? বসতে সুবিধা হবে। বাঁ দিকেও পড়ে, এটা ভুল না যে যারা বাঁ দিকে পড়ায় সেটা ভুল পড়াচ্ছে, কিন্তু যখন আমরা 8 পৌরে পড়াবো, আমাদের যদি কুচিটা ডান দিকে থাকে, তাহলে একটা সুবিধা কি হবে, কুচিটা দেখা যাবে আর ওটা তুলে চাপ পড়ে, ওটাতে বসতে অসুবিধা হয়। যদি আমরা ডান দিকে কুচিটা দিই, তাহলে ফ্লোটা খোলা থাকে। এই সামনের যে আঁচলের প্লিটসটা রয়েছে, এটাকে টেনে দুটো ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে কোমরে দেওয়া যায়, আর একটা এখানে দেওয়া যায়। কিন্তু কোমরের থেকে বেস্ট হবে যদি আমি এখানে লাগাই। আর একটা অপশন এখানেও লাগানো যায়। আচ্ছা, আমি এখানেই দিচ্ছি, কারণ ব্লাউজের যে হাইটটা রয়েছে একটু বেশি আপ। সবসময় চেষ্টা করবে সেফটি পিন ভেতরে দিয়ে আটকানো, যাতে দেখা না যায়। আগের দিন দেখিয়েছিলাম, পার্টটা মুড়ে দিয়েছিলাম, আর কি বলেছিলাম, যদি সুন্দর পার্ট থাকে সেটা আমরা রাখতে পারি। যেহেতু পার্টটা দেখাবো, তাই জন্য আমরা ঠিক এই জায়গাটাতে এটাকে রেডি করব, এর ভেতর দিয়ে ইন করে। ব্লাউজের মধ্যে যদি দিতাম, সেক্ষেত্রে আমার এটা থাকতো। বড় সেফটি পিনই দেবো। প্রথম কথা হচ্ছে এখানে পার্টটা অনেকটা মোটা, আর একটা সমস্যা হচ্ছে যদি একটু ছোট সেফটি পিন দিই, সেট থাকবে না। ফার্স্ট যে কাজটা আমাদের থাকে হেয়ারের, একটা মিডল পার্টিং বের করা, যেটা বলা হয় সিতি। আর একটা সেকশন বের করব, ইয়ার টু ইয়ার সেকশন বলে, কানের মাঝখান থেকে এইরকম। আর এই সেকশনিংটা হয় মাথার একদম সোজা, মানে টপ এরিয়া, আর এন্ড হয় কানের টপ। শীতেটা এইভাবে ভিজিবল হবে। আর এই যে এই সেকশন ক্লিপটা লাগিয়ে রাখবো। এই চুল আর এদিকে আসবে না, এদিকে চুল ওদিকে যাবে না, কাজ করতে আমার সুবিধা হবে। সেম অ্যাজ ইট ইজ ওই লাইন বরাবর এখান থেকে আমাকে একটা সেকশন বের করে নিতে হবে, যেটাতে আমরা ফ্রন্টের কাজ করব। বেরোলো, এইটা আগে যাবে না, এটা পেছনে যাবে না, দুটো লাইন কিন্তু স্ট্রেট হবে। ফ্রন্টের হেয়ার বের করে নিলাম, এবার করবো ব্যাকে।
এখান থেকে একটা সি সেকশন বের করবো, যেটা আমরা ভলিউম পাফ বোঝাই সেটা বের করার জন্য। এটাকে বলা হয় সি সেকশন। এটাতে আমরা পাফ করব। হেয়ার স্টাইলে কিছু কিছু সেকশন আছে যেগুলো মাথায় রাখলে তবে হেয়ার স্টাইলটা হবে। কারণ ফার্স্টেরটা হচ্ছে ইয়ার টু ইয়ার সেকশন, এটা হচ্ছে সি সেকশন। এটা বের করতেই হবে তুমি যেরকম হেয়ার স্টাইল করো না কেন, কারণ পাফ এরিয়া আমাকে বের করতে হবে। এটার কাজ এখন হবে না, তো এটাকে কি করব আমরা তুলে রেখে দেবো। এটা বাদে এই হেয়ারটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। স্ট্রেট 3টে ভাগ করলাম। এখান থেকে অল্প চুলটা আমি তুলে রাখলাম। এটা হবে স্টাফিং ক্রিয়েট, মানে বেস। এটা হবে বেস ক্রিয়েট। এটা হচ্ছে ওসিসেস পাউডার। এই পাউডারটার কাজ হচ্ছে এই পাউডারটা দিলে কি চুলের রাফনেস আছে, রাফ করে দেয় চুলটা। এবার বেস ক্রিয়েট করছি। এইটা ব্যাককমিংটার ব্যাপারটা হচ্ছে আমার লেন্থ সমান থাকবে কিন্তু ভলিউম ক্রিয়েট করবে। তোমার লেন্থ খুব একটা ছোট হবে না, আর এটাকে পেপার ব্যাককমিং বলে। আর এই ব্যাককমিংটা করতে গেলে আমি দেখো ঢিলে করে ধরিনি, কিন্তু টাইট করে ধরেছি চুলটা। এটা ইউজ করছি টাফটের 5 নম্বর স্প্রে। এটা হচ্ছে মিডিয়াম হোল্ডিং দিয়ে স্প্রে করে আমি হালকা করে ব্যাপারটাকে একটু নিট করে নিই। এটা হচ্ছে ডোনাট, গোল ডোনাট দেখেছো? এটা ডোনাটটা গোল শেপ থাকে, তো আমরা ওটা সবসময় ইউজ করতে পারি না। ওর ভেতরে একটা সুতো থাকে, ওটা কেটে দিয়ে এমনি লম্বা করে খোলা যায়। এটা এখানে আমি রাখলাম। এটাকে এর সাথে ফিক্সড করব। এবার এই হেয়ারটা যে তুলে রেখেছিলাম এইটাকে এর সাথে মার্চ করে দাও। আবার এটাকে ভেতর থেকে লক করে নেব। ক্লিপটা হচ্ছে এরকম দেখো ঢেউ খেলানো মতো। ওই জেপির একটা হয় না ইউ টাইপের ক্লিপ, ওগুলো ইউজ করবে না কিন্তু। এই বব পিন ইউজ করে খুলতে সুবিধা। এবার করবো আমি পাফ। হেয়ার স্টাইল স্টার্টিং করতে হয় সবসময় পেছন থেকে। পাফ করার জন্য সেকশন নিতে হয় ছোট থেকে বড়। এটা 1 হলে এর থেকে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। ব্যাককামিং করবো ভেতর দিকে একটা চিরুনি ভেতরে ঢুকিয়ে জাস্ট জট ক্রিয়েট করবো। করার পর আমি হালকা একটা স্প্রে দিয়ে দিলাম। আর ক্রিম করলে একটু ভলিউম তো চলেই আসে চুলের। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা লেয়ারে পাউডার আর প্রত্যেকটা লেয়ারে স্প্রে করছি। দেখবে কতটা বাউন্স এলো। এবার আমরা চলে এলাম ফার্স্ট লেয়ারটায়। ফার্স্ট লেয়ারটাতে অলওয়েজ তোমার ব্যাককামিং হবে রুটে। বর্ডারটাকে ভালো করে করতে গেলে আমাকে 0 ডিগ্রিতে ধরতে হবে। একটুখানি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওটা হালকা হাতে পুরো চিরুনি ঢুকিয়ে আমি কিন্তু কম করছি না। এবার ইউজ করবো হার্ড স্প্রে, যেটা আমি এতক্ষণ ক্রিয়েট করলাম ওটাকে লক করতে হবে। সাইডের পেছনে যত হেয়ারের কাজ আমরা যখন ক্লিপিং করব পাফের উপরে যাতে না যায়। আমি এখানে সব কিন্তু টাফটের স্প্রে ইউজ করছি। হ্যাঁ, তোমরাও এগুলো ইউজ করবে। এটা ব্ল্যাক 5 নম্বর, এটা ব্লু 5+। এখান থেকে একটা বক্স এরিয়া বের করে নেব, মানে এই আইব্রোর আর্চ অব্দি আরেকটা কাজ করব আমি। এটা কোনো কাজ হবে না। সাইন স্প্রে দিয়ে কম করব। সাইন স্প্রে আরও একটা ভালো কাজ হয় যেটা, এটা হোল্ডিং পাওয়ার আছে 1, অনেক বেকেজ বা ছোট ছোট বেবি হেয়ার গুলো ম্যানেজ হয়ে যায়। আর বাদ বাকিটা তো হার্ড স্প্রে রয়েছে পুরোটা ক্লিন করার জন্য। এইখানটা আমি কিন্তু কোনো রকম ব্যাককমিং করবো না, কারণ হচ্ছে আমি যখন এই ফলটা দেবো এখানে যদি ব্যাককমিং করি তাহলে বাউন্স হয়ে থাকবে। আর এই ক্রিয়েটটা যখন করবো এই জায়গাটা ফুলে থাকবে। তো এই জায়গাটা জাস্ট নিট করে ক্লিন করে আমি পাফের সাথে অ্যাটাচ করে দেবো। আর আরেকটা জিনিস দেখবে, আমি স্প্রে যখন করছি এখান থেকে এতটা দূর থেকে পাম্প করছি, উড়ে গিয়ে পুরো জায়গাটা হচ্ছে, মানে আমি অল্প স্প্রেতে আমার অনেকটা কাজ হয়ে যাচ্ছে। কাঁটা দিয়ে হোল্ড করে রেখেছিলাম, হালকা করে কাঁটাগুলো আমি খুলে নিচ্ছি, চুলগুলোকে গ্রিপে ধরলাম, ক্লিপ করে দাও। সবসময় ক্লিপ লাগাবে এরকম অপোজিট ওয়ার্ডেও একটা ডিরেকশনে একটা লাগিয়ে দেবে, লক হয়ে গেল। ফ্রন্টের কাজ হয়ে গেল, ওগুলো এখন স্টে করতে দিয়েছি। কম করব একদম হালকা হাতে দিয়ে হেয়ারটাকে হালকা ভাবে
এই হেয়ার আমি আঙুল দিয়ে এইভাবে হালকাভাবে টুইস্ট করব, দিয়ে হালকা করে স্প্রেড করব, এরকম হালকা করে লাইন্স পুল আউট করব। এবার রোজে কুড়ি হয়ে যাওয়ার পর করব হচ্ছে রোজের প্যাটেলস ফুল। এটা আমি এখানে বিনুনি করব, রেড করে ঘুরিয়ে দেবো, এটাকে এর তলা থেকে ঘুরিয়ে দেবো জাস্ট। হ্যালো, তাহলে পার্পল কালার তো এটা, সাথে কিসের কাজ আছে? গোল্ড। আই মেকআপ কি করলে ভালো লাগবে? যদি পিঙ্ক এন্ড গোল্ড করিতে সাথে যাবে বলে মনে হয়, অন সাইজটা কি? ফুল কভারেজ একটা কনসিলার। আই মেকআপ করার আগে আমাদের সবসময় মাথায় রাখতে হবে আই মেকআপের আগে একটা প্রাইমার ইউজ করতে হবে। কি করতে হবে? প্রাইমার। দেন তারপর কি করতে হবে? কনসিলার। এটা যেটা করছে, প্রাইমারটা যখনই আমরা ব্যবহার করব তো 2 মিনিট টাইম দেবো প্রাইমারটা শুকানোর। ব্লেন্ডিং এর জন্য একটা ছোট্ট এরকম কন্ট্রোল বা ব্লেন্ড ব্রাশ লাগবে। আমি এই মতো করে ম্যাক্সিমিয়ার একটা ব্রাশ ব্যবহার করছি। এবার এই যে ব্লেন্ডিং ব্যাপারটা কেন করছি, কারণ এটা যদি পুরো স্কিনের উপরে দিয়ে আমি ফ্ল্যাট ভাবে এটাকে ড্যাপ করে রেডি করে নিতে পারি, তাহলে কি হবে, আমাদের পুরো কালারটা একটাই কালার হয়ে গেল, ঠিক না? পিঙ্কটাকে বাড়িয়ে দিচ্ছি, মানে যতটা ড্রাই হতে টাইম লাগবে আই কনসিলারটা ততটাই সময় দিতে হবে। মনে করো এটা যদি 2 মিনিট টাইম লাগে 2 মিনিটে দিতে হবে। ওকে, নেক্সট রাউন্ড মাজার, একটা রাউন্ড মাজার তুলি, ঠিক আছে? এটা কিসের? লাক্স, মেবি লাক্সের হবে। রাউন্ড মাজার তুলি, কার্নিভালের একটা প্যালেট। কিসের প্যালেট? কার্নিভাল। চলো ব্রাউন, বেসিক স্টেপে আমরা একদম আউটার কর্নারে কাজ করছি। আর একটু বেটার ভাবে আমাদের ডেফিনিটটা বুঝতে হবে। সবসময় দেখতে হবে দুদিকে একরকম আছে কিনা। কি এটা? ইয়েস। কিভাবে ডিপোজিট করছি, কি ধরনের ব্রাশ ব্যবহার করছি, আউটার কর্নার থেকে ইনার কর্নার, ইনার কর্নার থেকে আউটার কর্নার, দিয়েছে রাউন্ড জায়গাটাতে। ব্লুটা লাগছে চোখে, ব্লুটা চোখে উঠে দেখা যাচ্ছে তো, ব্লু আছে, একটা শেড বসিয়েছি, রাউন্ড ব্রাশ। ওই ব্লুটাকেই আলাদাভাবে কোনো কালার নিচ্ছি না কিন্তু, হ্যাঁ, ব্লুর কালারটা শেড চেঞ্জ হয়ে যাবে। দেখো এবার শেড চেঞ্জ হচ্ছে। কিভাবে হচ্ছে এটা? কেন হচ্ছে? ব্লেন্ড করছি বলে। কিন্তু যে ফাউন্ডেশনটা ব্যবহার করেছিলাম কনসিলারটা, কনসিলারে পাউডার দিয়ে আমরা কি করি, যে কোনো ফাউন্ডেশন ইউজ করলে সেট করি, কিন্তু এখানে সেট করা হয়নি বলে এই কালারটা আসছে। তাতে কি ডার্ক ব্লু থেকে লাইট ব্লু তৈরি হচ্ছে, রাইট? আমি রাউন্ড করে করে তুলিটা ইনার কর্নারের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, যে এবার আউটার কর্নার দিকে নিয়ে আসছে এরকম ঘুরিয়ে, এরকম ভাবে ইনার কর্নার, এরকম ভাবে আউটার কর্নার, ঠিক আছে? তারপরে এরকম হবে। এবার ওই উপরের ইনার কর্নারে ব্লুটা যদি উপরের দিকে চলে যায় তো সেটা ভালো লাগবে না দেখতে। লোয়ার ল্যাশও ব্যবহার করে দিচ্ছি একটু, দেখো এটাকে জাস্ট ফিঙ্গার দিয়ে ড্যাপিং করছি। এটা বিউটি ব্লেন্ডার দিয়েও ড্যাপিং করা যায়। নেক্সট পাউডার ডিপোজিট করব। সাদা আছে ইনার কর্নারটা। এতক্ষণ কিসের উপরে কাজ হলো? ম্যাট। কি হলো? ম্যাট, ঠিক আছে? ম্যাটিফাই শ্যাডো, হ্যাঁ, ম্যাট শ্যাডো। নেক্সট টানছি, এই যে টানছি। হাইলাইটটা কি দিয়ে হচ্ছে? অফ হোয়াইট। এরপর ক্রিস লাইন, এই যে ক্রিস লাইনটা আমাদের হালকা হয়ে আছে। এখানে যদি অন্য কোনো কাজ করি করতে পারি। ব্লুর ওপরে পার্পল স্টাইলটা বসাচ্ছি, দেখো এর উপরে একটু হালকা গ্লস দিচ্ছি। কি ব্যবহার করছি? একটু লিপ গ্লস। আউটার কর্নারের দিকে যাবে বেশিরভাগটা, ইনার কর্নারটা একটু ফাঁকা থাকবে। এই বিউটি পিগমেন্টটা জাস্ট ড্যাপ করে আমি ওখানে লিপ গ্লস বা নর্মাল অয়েল জেল এই ধরনের কোনো প্রোডাক্ট যখনই দেব তো ওখান থেকে ওটা ডাস্ট হয়ে ঝরে পড়বে না। এটা হচ্ছে মেবলিন লাইনার, রিজনেবল বাজেটের ভিতরে তোমরা এটাকে কাজে লাগাতে পারবে। ল্যাশ গাম, একটা ল্যাশ পরাই। যাদের একটু ছোট ফেস হবে না এই ধরনের ল্যাশ ইউজ করবে, ছোট থেকে বড়, বাইরের পারফিউমসটা বেরোবে। কাটিংটা না, আগে বলতাম আউটার কর্নার থেকে কাটো, যদি এরকম ফ্লাবি থাকে মানে বাইরের দিকটা একটু এরকম রাউন্ড স্টাইলে থাকে, ইনার কর্নার থেকে কেটে নাও। এই যে
ইনার কর্নার থেকে কেটে নেবে, দেখো ইনার কর্নারে টাচ, ওটা না ইনার কর্নারে দিলে যদি ওনার নিজের চোখের ওয়াটারটার সাথে কোনো রকম ভাবে সল্ট ওয়াটার লেগে যায় তো ওটা ফেড হয়ে যাবে, ঠিক আছে, ভালো দেখাবে না। তাহলে এই যে ইনার কর্নারটা আমি টানছি একটু বাইরের দিকে, দেন জয়েন করে নিচ্ছি। আইকনিক লন্ডন মিক্সড, আইকনিক লন্ডনে মিক্সড, ঠিক আছে। অয়েল হলে মনে করে এরকম ধরনের একটা মিস্ট আমরা ব্যবহার করতে পারি হালকার উপর। এটার কনসিলার প্যালেট, এটা মিডিয়াম ডিপ কনসিলার প্যালেট, ম্যাকের। কি কোম্পানি? ম্যাক। হালকা একটু অরেঞ্জিশের কাজ করছে, হালকা জাস্ট। নার্সের সান্তাফি, ইয়েস, মিডিয়াম টোন। এরপর আছে আরেকটা বার্সেলোনা, ডাউন টোন। বোঝা যাচ্ছে হাইলাইটারের এফেক্টটা দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, শ্যাডো শ্যাডো হ্যাঁ হয়ে যাবে। লাইট কালারে পিঙ্ক শ্যাডো, ইয়েস। দেখো ফেন্টি দু ধরনের লিপের কালার পাওয়া যায়, একটা হচ্ছে গ্লসি ফরম্যাটে পাওয়া যায়, একটা ম্যাট ফরম্যাটে পাওয়া যায়। আমরা যেটা নিয়েছি এটা একটু গ্লসি নিয়েছি, কিন্তু এটা ড্রাই স্কিনের জন্য, ড্রাই লিপের জন্য খুব ভালো। খুব কোয়ান্টিটিতে কম ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করতে পারবে না। হাইলাইটটা কমাতে হলে আমরা কি করব, কম্প্যাক্ট পাউডার যেটা ব্যবহার করেছিলাম ব্রাশটা, ওটা আমরা ড্যাপিং করলে অটোমেটিক্যালি এটা কম হয়ে যাবে। যখনই তোমরা মানে মুখে সেটিং স্প্রে বা ফিক্সার স্প্রে গ্লিটার ব্যবহার করবে তার আগে চোখটা একটু ট্রাই করবে ঢেকে নেবার।